ক্ষমতা, অরাজকতা, স্বেচ্ছাচারিতা কি না করছেন ফুটবলের অভিভাবক হয়ে এখন এই ফুটবলটাকে শোষণের কড়া অভিযোগ। একটা ভুল সিদ্ধান্ত, একটা বিতর্কে এবার পরিণতি চিরকালের জন্য নিজের চেয়ারটা হারানো, গায়ে নিন্দার কালি আর নামের পাশে ডিসঅনেস্টির দাগ। বলছিলাম ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার গার্ডিয়ান দ্য গ্রেট জিয়ান্নি ইনফান্তিনোর কথা। বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর মানুষ, গত প্রায় এক দশক ধরে ফিফার শীর্ষ পদে তারই কর্তৃত্ব। কিন্তু এখন সেই জিয়ান্নি ইনফান্তিনোই যেন সবচেয়ে বড় রাজনৈতিক ঝড়ের মুখে। জরুরি বৈঠক, সমর্থন প্রত্যাহার, ব্ল্যাকমেইলের অভিযোগ, আইনি চাপ, সব মিলিয়ে প্রশ্ন উঠছে ফিফার সভাপতি হিসেবে তার অবস্থান কি সত্যিই নড়বড়ে হয়ে গেছে? নিজের চেয়ার বাঁচাতে এখন মরিয়া ইনফান্তিনো। সেই কারণে মরক্কোর রাজধানী রাবাতে ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠক ডাকেন ফিফা বস। বৈঠক শেষে ফিফার ম্যানেজমেন্ট বোর্ড ইনফান্তিনোর প্রতি জানিয়েছে পূর্ণ সমর্থন। একই সঙ্গে সাম্প্রতিক বিতর্কিত সিদ্ধান্তগুলো সামাল দিতে শাসন ব্যবস্থার সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছে ফিফা। তবে সেই সমর্থনের মাঝে নতুন করে উঠেছে ব্ল্যাকমেইলের অভিযোগ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছে সভাপতি পদ টিকিয়ে রাখতে ইনফান্তিনোর ঘনিষ্ঠ কর্মকর্তারা বিভিন্ন ফুটবল ফেডারেশনের সঙ্গে করছেন যোগাযোগ। তবে এখন পর্যন্ত মাত্র কয়েকটি দেশ প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়েছে। এমনকি দীর্ঘদিনের মিত্র সৌদি আরবও এখনো কোনো সমর্থনের ঘোষণা দেয়নি। সংকটের শুরুটা বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক সত্ত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাকে ঘিরে। প্রবল বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হয় ফিফা। কিন্তু সিদ্ধান্ত বদলালেও থামেনি বিতর্ক, বরং এরপর থেকেই একের পর এক নতুন ঘটনায় আরও চাপে পড়েছেন ইনফান্তিনো। এই পরিস্থিতির মধ্যে বিস্ফোরক অভিযোগ তুলেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক ফিফা ভাইস প্রেসিডেন্ট প্রিন্স আলী বিন আল হুসেইন। তার দাবি, বিশ্বকাপ চলাকালে ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডান ফুটবলে বিভিন্ন সমস্যার সমাধানে ফিফা সহায়তা করবে, এমন বার্তা তাকে দেওয়া হয়েছিল। প্রিন্স আলীর ভাষায় এটি ছিল সমর্থন আদায়ের জন্য এক ধরনের ব্ল্যাকমেইল। তিনি আরও অভিযোগ করেন 2025 সালের আরব কাপের রানার্স আপ হওয়ার পরও জর্ডান এখনো তাদের প্রাপ্য প্রাইজ মানি পায়নি। পাশাপাশি বিশ্বকাপ চলাকালে ভিসা জটিলতা ও কর সংক্রান্ত সমস্যার কথাও তুলে ধরেছেন তিনি। চাপ শুধু বাইরেই নয়, ফিফার ভেতরেও। ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গার বলেছেন বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা বাতিল করা ছিল খুবই জরুরি। একই সঙ্গে জানিয়েছেন পরিকল্পনাটি সম্পর্কে আগে থেকে তিনি কিছুই জানতেন না। অন্যদিকে ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রমও সাম্প্রতিক ঘটনাগুলোকে দুঃখজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন। অবশ্য সংকটের মধ্যেও প্রকাশ্যেই আত্মরক্ষার চেষ্টা করছে ফিফা। ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ অস্বীকার না করা হলেও ইনফান্তিনোর ঘনিষ্ঠ মহল দাবি করছে সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ ছিল স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ারই অংশ। জরুরি বৈঠকের পর সংস্থাটি জানিয়েছে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে প্রশাসনিক স্বচ্ছতা আরও জোরদারের আশ্বাসও দেওয়া হয়েছে। তবে সমালোচকদের মতে সমর্থন আর আশ্বাসের পরও ইনফান্তিনোকে ঘিরে তৈরি হওয়া প্রশ্নগুলো এখনো রয়ে গেছে উত্তরহীন। এরই মধ্যে একের পর এক দেশ ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করছে। ওয়েলস ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে। সার্বিয়া, সুইডেন ও ফিনল্যান্ডও একই পথ অনুসরণ করেছে। জার্মানি, নরওয়ে ও ডেনমার্ক শুরু থেকেই ছিল তার নেতৃত্বের সমালোচক। ইংল্যান্ডও নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। অন্যদিকে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউএফাও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ফিফার কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজন হলে আইনি লড়াই এবং প্রশাসনিক বয়কটের পথেও হাঁটতে পারে তারা। তাহলে কি ইনফান্তিনোর বিদায় শুধুই সময়ের অপেক্ষা? বিষয়টি এতটাও সহজ নয়, কারণ ফিফার 211টি সদস্য দেশের প্রত্যেকের ভোটের মূল্যই সমান। আফ্রিকা, এশিয়া ও ওশেনিয়ার অনেক দেশ ফুটবল উন্নয়ন প্রকল্পের জন্য ফিফার অনুদানের উপর নির্ভরশীল। বিশ্লেষকদের মতে সেই সমর্থনই এখন ইনফান্তিনোর সবচেয়ে বড় রাজনৈতিক রক্ষাকবচ।
আগামী বছরের মার্চে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে ফিফা সভাপতির নির্বাচন। বৈঠক সমর্থন আর আশ্বাসের পরও ইনফান্তিনোর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। তার আগে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রশ্ন একটাই, জিয়ানি ইনফান্তিনো কি আরেক মেয়াদের জন্য নিজের চেয়ার ধরে রাখতে পারবেন, নাকি ফিফা দেখতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে আলোচিত ক্ষমতার পালাবদল। সিনথিয়া সাইমা রহমান, ৭১।